আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা গোল্ড পেয়ারটা অ্যানালাইসিস করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব গোল্ডে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো তার আগে বলে রাখি, আজকে ফ্রাইডে, যে কারণে জুম্মার নামাজের কারণে অ্যানালাইসিসটা পাবলিশ করতে গিয়ে একটু সময় নিয়ে ফেলেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যাই হোক, আমাকে একটু সময় দেবেন, আমি সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনগুলো ড্র করে দেখার চেষ্টা করি যে আজকের দিনে আমাদের গোল্ডে ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। অলরাইট, দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনগুলো ড্র করে নিয়েছি। তো এখন আমাদের সামনে চার্টটা পরিষ্কার, আমরা এখন বুঝতে পারতেছি যে আজকে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো আজকের দিনে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গোল্ড আজকের দিনে একটু ডাউনের দিকে ইন্টারেস্ট বেশি দেখাতে পারে, অর্থাৎ আজকের দিনে সেলাররা গোল্ডে একটু অ্যাক্টিভিটি বেশি দেখাতে পারে, যে কারণে মার্কেট অথবা গোল্ড একটু ডাউনের দিকে একটু প্রেশার বেশি থাকতে পারে বলেই আমার কাছে মনে হচ্ছে। তো গোল্ড কেন আজকের দিনে ডাউনের দিকে বেশি ইন্টারেস্ট দেখাতে পারে, এই কারণ হিসেবে আমি প্রধান 3টা কারণ ব্যাখ্যা করব। যেটা হচ্ছে যে নাম্বার 1, আপনারা জানেন যে গতকাল হচ্ছে জবলেস ক্লেমসের যে নিউজগুলো প্রকাশ পেয়েছে, এইখানে প্রত্যাশার থেকে কিন্তু ডেটা কম আসছে, যে কারণে আমরা বুঝতে পারছি যে মার্কিন শ্রমবাজার কিন্তু পিছনের যে 2-3 সপ্তাহ যে একটা স্ট্যাবল পজিশনে রয়েছে, ওই ব্যাপারটাই কিন্তু এখানে আবারও প্রকাশ পেয়েছে, অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থায় মার্কিন শ্রমবাজার রয়েছে, যে কারণে ডলার একটু স্ট্রং হয়েছে গতকালকের নিউজের পর থেকে। এই বিষয়ে আমি অবশ্য ব্যাখ্যা করেছিলাম গতকালকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলোতে। তো তারপর থেকে আমরা ডলারকে একটু স্ট্রং পজিশনে দেখতে পাচ্ছি। এবং নাম্বার 2 হচ্ছে গোল্ড, হচ্ছে এইটা হচ্ছে আজকের পিভট পয়েন্ট গোল্ডের, এবং এই পিভট পয়েন্টের নিচেই কিন্তু মার্কেট আজকে রয়েছে, এবং এইখান থেকে কিন্তু বেশ ভালো ধরনের একটা বেয়ারিশ মুভমেন্ট কিন্তু গোল্ড ইতিমধ্যেই দিয়ে ফেলেছে। আচ্ছা, এবং নাম্বার 3 হচ্ছে যে আমরা ডলার ইন্ডেক্সটাকে যে উইক পজিশনে দেখছিলাম, এটা ছিল ডলার ইন্ডেক্সের লাস্ট সুইং পয়েন্ট। এইখান থেকে কিন্তু ডলার ইন্ডেক্স এই সুইং পয়েন্টটাকে ব্রেকআউট দিয়েছে এবং বর্তমানে এই সুইং পয়েন্টটার আশপাশে অবস্থান করতেছে। কিন্তু আমরা যদি ডলার ইন্ডেক্সটাকে একটু ডেলি চার্টটা দেখি, তাহলে আমরা লক্ষ্য করব যে ডলার ইন্ডেক্সের যে স্ট্রং যে ডেলি চার্টটা রয়েছে, এই ডেলি চার্টটা কিন্তু ডলার ইন্ডেক্স ব্রেকআউট দেয় নাই, এবং কি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ট্রেন্ড লাইনের আশপাশ থেকে কিন্তু ডলার ইন্ডেক্স ব্যাক করতেছে। যদি ডলার ইন্ডেক্স এই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে কিন্তু ডলার ক্রমশই স্ট্রং হতে থাকবে, এবং ডলার যদি ক্রমশ স্ট্রং হয়, সেই ক্ষেত্রে গোল্ডকে আমরা আবারও ডাউন ট্রেন্ডের দিকে দেখতে পারি। আর আরেকটা প্রধান কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গোল্ড কিন্তু একটা ছোট্ট H1 টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন ফলো করতেছিল, যা কিন্তু এই জায়গাটাতে ব্রেকআউট দিয়ে দিছে এই ট্রেন্ড লাইনটাকে। এখন সব কিছু মিলে আমরা গোল্ডকে আজকের দিনে সেলের দিকে বা ডাউনের দিকে একটু ইন্টারেস্ট বেশি দেখছি। তো এইখানে আমরা আসলে ঠিক কোন কোন পয়েন্ট থেকে সেলগুলো ওপেন করব, মূলত এইটাই আজকের দিনে আমি আলোচনা করার চেষ্টা করব। যেখানে আমি এখন গোল্ড আসলে যেই অবস্থায়, মানে যেই জায়গাটাতে অবস্থান করতেছে, এখানে বেশ কিছু বাধা রয়েছে। আপনারা যদি দেখেন যে এইটা যদি আমরা দেখি যে ছোট একটা চ্যানেল যদি ক্রিয়েট করার চেষ্টা করে গোল্ড, তাহলে কিন্তু বর্তমানে এইখান থেকে একটু বুলিশ মুভ দেওয়ার একটু সম্ভাবনা রয়েছে। একই সাথে কিন্তু এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে। এই সাপোর্ট লেভেলটা কতটা স্ট্রং, আপনারা যদি এই দিকটা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এখানে প্রাইস বাধা পেয়েছে, এবং অতীতেও কিন্তু এই দিকটা থেকে, এই সাপোর্ট লেভেল থেকে প্রাইস বাধা পেয়েছে। এখন যেটা হইতে পারে যে যদি গোল্ড এইখানে এই যে চ্যানেল, যেটা ছোট একটা চ্যানেলের মতো তৈরি করতেছে, যদি গোল্ড এখান থেকে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, তাহলে এখান থেকে একটা বাই ওপেন করতে পারেন। আমি যদিও বলছি যে গোল্ড আজকে সেলের দিকে ইন্টারেস্ট বেশি দেখাবে ডাউনের দিকে, তারপরেও ছোট মানে শর্ট টার্মের জন্য বাই নিতে পারেন। লাইক দ্যাট, এটা হতে পারে যে 10 পিপস 20 পিপসের জন্য ছোট টার্গেট নিয়ে বাই ওপেন করতে পারেন, আর স্টপ লসগুলো এই লেভেলগুলোর নিচে দিতে পারেন। আপনারা যদি লেভেলগুলো দেখে রাখার চেষ্টা করেন, তাহলে এই লেভেলগুলো আপনারা নোট করতে পারেন। তো এখান থেকে যদি রিজেকশন ক্যান্ডেল পান, আমি আবারও বলতেছি 10-20 পিপসের জন্য ছোট করে বাই নিতে পারেন। আর যদি মনে করেন যে না, যেহেতু সেলের দিকে ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে ডাউনের দিকে, তাহলে এই প্রাইসটাকে কারেকশন হওয়ার জন্য সময় দিতে পারেন।
হ্যাঁ, যখন প্রায় এইখান থেকে সেল নেওয়ার পরামর্শ আমি দিচ্ছি না। যদি এই প্রাইসটা কারেকশন করে গোল্ড একটু উপরের দিকে আসে, তাহলে আপনারা সেল এন্ট্রি নিতে পারেন। তো এখানে সেল এন্ট্রির জন্য প্রধান যেই টার্গেটগুলো হতে পারে সেটা হচ্ছে যে আপনারা এই কাজটা করতে পারেন, যদি গোল্ড এই এরিয়াতে আসে, প্রাইস যদি কারেকশন করে, তাহলে যখন এই লেভেলটায় এসে প্রাইস কারেকশন করবে তখন একটা সেল নিতে পারেন। যদিও এই এরিয়াটা একটু ওই সেলটা একটু রিস্ক হয়ে যাবে, এই সেলের ক্ষেত্রে আপনাদের স্টপ লসটা একটু বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরেও এই এরিয়ার দিকে আসলে একটা সেল নিতে পারেন, অথবা যখন এই এরিয়াটার দিকে আসবে গোল্ড, এখানে আসবে, তখন এইখান থেকেও একটা সেল নিতে পারেন। সেই ক্ষেত্রে এই সেলগুলো হবে আপনাদের জন্য নিরাপদ, অর্থাৎ এইখান থেকে সেল নিলে আপনার স্টপ লস হিট করার চান্স খুবই কম থাকবে না সেটা বলতেছি না, ফরেক্স মার্কেটে সবই সম্ভব, তো কম থাকবে আর কি, ঝুঁকিটা কম থাকবে, এবং এই এরিয়াতে আসলেও একটা সেল ওপেন করতে পারেন। তো ওভারঅল যেটা আমরা বলতে পারি যে সেলের দিকে একটু ইন্টারেস্ট মার্কেট বেশি দেখাবে ইউএস সেশন স্টার্ট হওয়ার আগ পর্যন্ত। আর ইউএস সেশনের পর আপনারা একটু বুলিশের দিকে দেখতে পারেন, বুলিশ মুভমেন্টের দিকে গোল্ডকে দেখতে পারেন আজকের দিনে। আশা করি অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় কিংবা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার। এছাড়াও আপনি যদি এই ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।